সমুদ্র কাউকেই ছেড়ে কথা বলে না, তেমনি ছেড়ে দেয়নি ফনসেকা উপকূলের জেলেদেরও। ফনসেকা হন্ডুরাসের উপকূলবর্তী এলাকা। ফনসেকা উপসাগরের উদ্ভিদ ও প্রাণী উন্নয়ন কমিটির অনুসারে ২০০৫ সাল থেকে ভাঙন শুরু হওয়ার ফলে হন্ডুরাসের সেডেনোর জেলে গ্রামটি সমুদ্রের তলায় বিলীন হয়ে যাচ্ছে। ১২০ মিটারেরও বেশি উপকূল রেখা ইতোমধ্যেই হারিয়ে গেছে। কমিটির মতে, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত উচ্চ জোয়ার এবং তীব্র ঝড়ের ফলে কমপক্ষে ৫০টি বাড়ি, একটি স্কুল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় জেলেরা, যারা সম্প্রদায়ের বেশিরভাগেরই, তারা বলছেন যে উত্তাল সমুদ্র এবং ভাঙনের কারণে গ্রামের আয়ের প্রধান উৎস মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও কমে গেছে পর্যটকদের আনাগোনা। হেক্টর গ্যালিন্ডো নামে এক জেলে বলেন, ৩ মাসের ঢেউয়ে তার গুদাম ধ্বংস হয়ে গেছে, যা স্থানান্তর করার আর কোনো উপায় নেই। মৎস্য ব্যবসায়ী জুলিয়া ফুয়েন্তেস বলেন, কেউ আমাদের এক বোতল পানি নিয়েও সাহায্য করতে আসেনি। আমরা কেবল একে অপরের সাথে ছিলাম। যাদের কাছে সামান্য খাবার ছিল তারা তা ভাগ করে নিয়েছিল। আমরা ১ কাপ কফি বা যা পারতাম তা খেয়েই বেঁচেছিলাম, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। ফনসেকা উপসাগরের উদ্ভিদ ও প্রাণী প্রতিরক্ষা ও উন্নয়ন কমিটির পরিচালক রজার রেজ বলেছেন যে পরিস্থিতি উদ্বেগজনক, কারণ প্রায় ১৭,০০০ পরিবার জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেডেনোর দুর্দশা মধ্য আমেরিকার উপকূলীয় সম্প্রদায়ের জন্য জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির একটি বাস্তব উদাহরণ। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ফলে উপকূলের বসবাসকারীদের জীবনযাপনের উপর যেমন প্রভাব ফেলছে, তেমনি এর ঐতিহ্যবাহী জীবনযাত্রাকেও ধ্বংস করছে। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।